এটা তো জানি জিনিসটা তো মেনু তো নিতে হবে আর ওই যে তোমার মামু বাড়ি ভাড়া থেকে তো একটা পাবলিক বাড়িতে বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চেয়ারম্যান রাওয়া, মেজর জেনারেল মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, উপস্থিত সম্মানিত রাওয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2023 উপলক্ষে রাওয়া কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানমালায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানের শুরুতে রয়েছে জাতীয় পতাকা এবং রাওয়ার পতাকা সহ দুই বাহিনীর পতাকা উত্তোলন এবং তারপরেই লেভেল 3 অ্যাঙ্কর হলে বিশেষ দোয়া। আমি এখন সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত ভাইস চেয়ারম্যান আর্মি, নেভি, এয়ারফোর্স এবং সেক্রেটারি জেনারেল মহোদয়কে পতাকা সমূহ উত্তোলনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।
অনুষ্ঠান লেভেল 3 অ্যাঙ্কার হলে বিশেষ দোয়া মাহফিল। আমি আপনাদের বিনীতভাবে অ্যাঙ্কার হলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ভাই তুই একটু রেখে দে, অ্যাঙ্কার হলে যাও হুজুরের ভাই ছবি দিলেন সবাই ভাই চলেন, চেয়ারম্যান স্যার গেছে নিচে। সম্মানিত সুধীবৃন্দ, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস 2023 উপলক্ষে রাওয়া কর্তৃক আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানমালায় এবারে রয়েছে সম্মানিত চেয়ারম্যান কর্তৃক বক্তব্য এবং তারপরে রাওয়া মসজিদের পেশ ইমাম কর্তৃক বিশেষ দোয়া। আমি এখন আমাদের সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদানের জন্য সম্মানিত চেয়ারম্যান রাওয়া মেজর জেনারেল মোহাম্মদ আলাউদ্দিন আব্দুল ওয়াদুদকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, সম্মানিত চেয়ারম্যান রাওয়া, ধন্যবাদ। আজকে এখানে আমার প্ল্যান বলার কথা বলে প্রোগ্রাম ছিল না, মানে ভাবলাম যে আমার কিছু জিনিস বলা দরকার। যারা এখানে এসছেন সবাই মোটামুটি সবাই আপনারা সবসময় এখানে আসেন। আপনাদের সবাইকে বাংলাদেশের 52তম স্বাধীনতা দিবস উপলক্ষে ধন্যবাদ জানাচ্ছি এবং এই স্বাধীনতা দিবসে আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ওনার জন্ম না হলে আমাদের দেশ কখন স্বাধীন হতো সেটা বলা খুব মুশকিল। আমরা যদি না ওনার আত্মজীবনে পড়ি তবে বুঝতে পারবো উনি যাদের সঙ্গে রাজনীতি করেছেন, যারা ওনার গুরু ছিল, ওনারা কিন্তু কেউ পারেনি পুরো বাঙালিকে এক করতে, স্বাধীনতার তার পন্থা নিয়ে আসতেন। এক কথায় কিন্তু বঙ্গবন্ধুই পেরেছিলেন। কেন পেরেছিলেন? বিকজ মহান আল্লাহ তাআলা তাই চেয়েছেন যদি ইসলাম বিশ্বাস করে। স্মরণ করছি 30 লক্ষ শহীদদের, 2 লক্ষ মা বোনদের, তাদের স্যাক্রিফাইসের জন্য আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমি সিদ্দিক সালেকের বই পড়ছিলাম, এটা আপনাদের স্মরণ করাবার জন্য যে ওদের এই চাওয়ার ছিল 26 তারিখ রাত 1টায়, ভোর 1টায়, কিন্তু স্বতঃস্ফূর্ত জনগণের বিভিন্ন ব্যারিকেড তৈরি করা,
32 নম্বর যেটা ওদের কষ্ট হবে, এই জন্য ওরা অনেকেই যে কমান্ডো ব্যাটালিয়ন যেটা দায়িত্বে ছিল ওরা 11টার সময় রওনা করে। উনি লিখছেন যে প্রথম বাধাটা ওনার পায় ফার্ম গেটে। হাজার হাজার স্লোগান আবার শুনছে উনি ওয়্যারলেস। উনি কন্ট্রোল রুমে ছিল সিদ্দিক সালেম, ফরমান আলী, খাদিম হোসেন রাজা, দেওয়া ইন কন্ট্রোল রুম। ওনার কোনো কাজ ছিল না, বসে তুমি থাকো এখানটা, তো উনি শুনতেছিলেন। তখন ওয়্যারলেস সেটে কেউ জিজ্ঞেস করছে তার কমান্ডারকে যে এরকম হাজার হাজার লোক কি করবো, তো ইংলিশে বলছে ইট জাস্ট শি শুড টেক 2 minutes টাইম। উনি লিখছেন যে আমি 1.5-2 মিনিটের মধ্যেই পুরো আওয়াজ বন্ধ হয়ে গেল, কোথায় মিশে গেল না। আপনার চিন্তা করেন ওই সময় ফার্ম গেটে কত হাজার লোক ওখানে দাঁড়িয়েছিল, কত হাজার লোককে ইনস্ট্যান্টলি, নিরস্ত্র লোককে ওরা মেরেছে। বাকিটা আমি বললাম না, আলাদাবাগ পুলিশ লাইন, জগন্নাথ হল, ঢাকা ইউনিভার্সিটি, এগুলো ঠিক পরের কথা। শুধু ফার্ম গেটে কত হাজার লোক মারা গিয়েছে, এটা ইনস্ট্যান্টলি উইদিন 2 minutes ইজ আনকনসিডারেবল। আমরা কিভাবে এই কথাগুলো বলতে পারি? স্বাধীনতা আমরা পেয়েছি এই 26শে মার্চে আমাদেরকে এই কথাগুলো মনে রাখতে হবে। উনি তারপর লিখছেন যে রাত 12টার পরে উনি নিজে কানে শুনেছেন ক্ষীণ আওয়াজে স্বাধীন বাংলা বেতারের পাকিস্তান রেডিওর পাশেই একটা ওয়েব লেংথে বঙ্গবন্ধু বলছেন যে দিস ইজ মাই লাস্ট মেসেজ, and then বাকি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ইন হিজ ওন ওয়ার্ডস। আমি এক্সাক্ট হুবহু কথাগুলো এখন আমার মনে নেই। জি, তো আজকে আমরা যারা এসেছি, we are supposed to be veterans, we are supposed to be patriots, and our some members supposed to be veterans. আমরা সিনিয়র ভেটারানদেরকে রিকগনাইজ করি একটা সিনিয়রিটি ধরে, বাট after retirement you are other the veteran. A veteran is supposed to be patriot. If you are patriot, মাত্র 2 লাইন অফিসে যেখানে এসেছে। তা আমার মনে পড়ে আমি একটা পোস্টে দেখেছিলাম, এক ভদ্রলোক লিখেছেন যে রাওয়ার কোনো প্রয়োজন নেই, ওরা শুধু গান বাজনা কালচারাল ফাংশন করে শেষ করে দেয়। ইন এ ওয়ে হি ইজ রাইট, honestly speaking. If this is what is our love for the country, this is our patriotism, হ্যাঁ, আমরা এইসব অনুষ্ঠানে যদি না আসি স্বতঃস্ফূর্তভাবে, বলতে হবে কেন? হ্যাঁ, তাহলে আমাদের দেশপ্রেমটা কোথায়? আমরা পলিটিক্যাল ফিলসফি নিয়ে হয়তো ভিন্নমত থাকতে পারে, আর দেশের স্বাধীনতা নিয়ে তো কারো ভিন্নমত নাই, বিজয় দিবস নিয়ে তো কারো ভিন্নমত নাই। তো আমি ভাবলাম যে আজকে সত্যি আমি নাম কষ্ট পাওয়া কিছু আসা যায় না, বাট না ব্যাখ্যাতে করেছে। যখন জাতীয় সঙ্গীত বাজে, সেই সঙ্গে যদি আপনার মনের মধ্যে যদি গানটা যদি না গুনগুন করে, হ্যাঁ, তার মানে কোথায় গলদ আছে? আমাদের রক্তের মধ্যে কোথাও গলদ আছে। তো আই জাস্ট থট দ্যাট আপনার সিনিয়র অনেক সিনিয়র এখানে আছেন। আমি যখন লেফটেন্যান্ট, তখন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, এরকম অফিসের সামনে আছেন, আপনারা বুঝবেন জিনিসটা। তো এনিওয়ে, তারপরও আপনাদের সবাইকে 52তম স্বাধীনতা দিবস শুভেচ্ছা। দেশের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। এখন আমি অনুরোধ করবো মিয়াম সাহেবকে দোয়া করবেন। ধন্যবাদ।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا رب العالمين মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমার উদ্যোগে যে দোয়ার আয়োজন করা হয়েছে আয়োজনকে কবুল করুন আজকের আয়োজনে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আপনার খাস রহমত ও বরকত নাযিল করুন ইয়া মালিক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যে সকল সদস্যগণ শহীদ হয়েছেন আপনি তাদেরকে শহীদি মর্যাদা দান করুন তাদের জীবনের সকল ভুল ত্রুটি মার্জনা করে দিন তাদের কবরের চির শান্তির ফয়সালা করে দিন তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন ইয়া মালিক যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন আপনি তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন ইয়া মালিক তাদের জীবনের সকল ভুল ত্রুটি মাফ করে দিন তাদের জীবদ্দশায় কৃত নেক আমলগুলো সওয়াব বহুগুণে বৃদ্ধি করে দিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন যারা দেশের জন্য যুদ্ধ করে গাজী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা হয়েছেন ইয়া আল্লাহ আপনি তাদেরকে নেক হায়াত দান করুন সুস্বাস্থ্য দান করুন তাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন ইয়া মালিক রাওয়াজি সকল সদস্যগণ মৃত্যুবরণ করেছেন তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন সুস্বাস্থ্য দান করুন ইয়া আল্লাহ আমাদের সকলকে মৃত্যু সময় কালিমা নসিব করুন রাওয়াকে আরো উন্নতি এবং অগ্রগতিতে পৌঁছবার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন দেশ ও দেশবাসীর উপর শান্তি বিস্তার করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানের এখানে সমাপ্তি আপনাদের সকলের জন্য সামান্য দাবরাটের ব্যবস্থা করেছে আপনাদের সকলের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম তবরক নেন ভাই শেষ হয়ে গেল দুদিন
কি ব্যাপার? আচ্ছা না জানটা সেদিন ব্যস্ত খাবার কিভাবে দ্রুত শেষ হয়ে যায় এটা রেকর্ড রাখতেছে, মানে হুড়মুড় করে শেষ হয়ে গেল। আমার প্রোগ্রামের সময় যে সময় কিচেনে আমার গরু বস্তু মানে লুড়ে হয় ওইটা গায়েব হয়ে গেল। না না না